لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين नहीं दो जहां में मिसाल मोहम्मद कमाल खुदाए जमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिखा दे मुझे
मौला तेरी रहमत बरसती है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত ও তাবলীগের নিসবতে উলামা ইকরামের সোহবতে দ্বীনি মজলিসে বসে কিছু কথা বলা, কিছু কথা শ্রবণ করার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করলেন, আমরা সকলেই সেই মহামুনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাদিসে কুদসি আছে, আল্লাহ বলেন আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, পছন্দ করেন সুন্দর জিনিসকে। কান্না সুবহানাল্লাহ। এই যে আপনারা যে বসছেন, বসাটা কি সুন্দর হয়েছে? কথা বলেন, সুন্দর হয় নাই। আমিও কিন্তু নতুন না, আপনারাও নতুন না। এই জায়গায় আপনাদের ভালোবাসায় 6 বার আসা হয়েছে। কন্যা আলহামদুলিল্লাহ। কয়বার? একবার গেছে 2 দিন ব্যাপী, 2 দিনই আল্লাহ আমাকে রাখছিলেন। অতএব নতুন না, সবাই কি পুরাতন। এই জন্য একটু সুন্দর হয়ে বসলে ভালো হয় না? একটু সুন্দর হয়ে বসে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে আসছি কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমি কথা বলবো কার জন্য? আমি কথা শুনবো কার জন্য? যদি এটা হয়, আমার বলা আপনাদের শোনা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক দামি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বলতে হবে কার জন্য? কন্যা কার জন্য? শুনতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যাই হোক, ভূমিকা ছাড়া বয়ান শুরু করার আগে 2-1টি কথা বলতে হয়। ওয়াজ বুঝার জন্য মাথা লাগে। ওয়াজ বোঝার জন্য কি লাগে ভাই? মাথা। আওয়াজ বোঝার জন্য মাথা লাগে না। খুব ভালো করে বুঝবেন বক্তা এবং শ্রোতাদের হালতটা কেমন। আপনাদের এখান থেকে যদি কাউকে বলা হয় যে আপনি দৌড়াইয়া শাহজানি বাজারে যান, আপনি খুব স্পিরিটে শাহজানি বাজারে গেলেন। শাহজানি বাজারে যাওয়ার পরে আপনার হাত সামনে অথবা পিছনে একটা রশি দিয়া কেউ বেঁধে দিল, তারপরে বলল এবার আপনি দৌড়াইয়া ভুমুরিয়া মাদ্রাসায় যান। আপনারা বুদ্ধিমান হলে জবাব দিবেন, আপনি যেই স্পিরিটে শাহজানি বাজারে গিয়েছেন, এখন কি সেই স্পিরিটে এই মাদ্রাসায় আসতে পারবেন? কথা বলেন। কেন? মাশাআল্লাহ। কেন? হাত বাঁধা। এখন মানুষ কি হাত দিয়া দৌড়ায় না পা দিয়া দৌড়ায়? হাত দিয়া দৌড়ায় না, মানুষ দৌড়ায় পা দিয়া।
কিন্তু হাত যখন বাঁধা হয় শক্তি কেন কমে যায়? ভালো করে বুঝবেন, হাত দিয়া কোনো মানুষ দৌড়ায় না, হাত পায়ের ব্যালেন্স ঠিক রাখে, হাত পাকে শক্তি সঞ্চার করে, হাত পাকে সাপোর্ট দিয়া বলে ও পা তুমি সামনে আগাও, তোমার ডাইনে তোমার বামে আমরা সাপোর্ট হয়ে আসি। ঠিক তদ্রুপ সারা পৃথিবীর সমস্ত উলামারা, সমস্ত খতিবেরা, সমস্ত বক্তারা, এদের কাজ এবং দায়িত্ব হলো পায়ের ভূমিকা নিয়ে চলা। শ্রোতা যারা হবে এদের কর্তব্য হলো হাত হয়ে পাকে সাপোর্ট দেওয়া। যদি না দেয়, না দিলে সাপোর্ট না দিলে, বুঝছেন তো? আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে অনেক মাশহুর একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসকে সামনে নিয়েই সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের উস্তাদ ছিলেন, ছাত্রদেরকে আখেরি নসিহত যখন করে হুজুররা বাড়িতে যাওয়ার আগে ছাত্রদের কাছ থেকে ওয়াদা নেয়, আলেম উলামারা বুঝবেন, এটা আলেমরা জানে, জিজ্ঞাসা করে বাড়িতে গিয়ে ঠিক মতো নামাজ পড়বা তো? কথা বলেন না। বাড়িতে গিয়ে এলোমেলো চলাফেরা করবো না তো? কয় ইনশাআল্লাহ। তো ছাত্ররা কয় ইনশাআল্লাহ। তারা হুজুর ফরদাবাদী সাহেব আমাদের ছিলেন, কয় এখন ইনশাআল্লাহ টান দিয়ে কম না, যখন ছাত্ররা পড়া দেয় ইনশাআল্লাহ টান না দিলে মার দেন। তখন ইনশাআল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে একজন শাহজানি বাজারে যাইতেছে গরু ক্রয় করার জন্য। আশরাফ আলী থানভীর সাথে দেখা। আশরাফ আলী থানভী বলে, ভাই আপনি কোথায় যান? লোকটা বলে, আমি শাহজানি বাজারে গরু ক্রয় করার জন্য যাই। আশরাফ আলী থানভী বলে, ও ভাই আপনি বলেন না ইনশাআল্লাহ। লোকটা বলে, হুজুর কেন ইনশাআল্লাহ বলবো? পকেটের মধ্যে টাকা আছে, বাজারে গরু আছে, আমার ইনশাআল্লাহর কোনো দরকার নাই। কন্যা নাউজুবিল্লাহ। শাহজানি বাজারে যখন চলে গেছে, বাজারে যায় গরুর দরদাম করা শেষ। এবার গরুর মালিক বলে, ও ভাই টাকা দেন। এবার ওই ক্রেতা পকেটের মধ্যে যখন হাত দেয়, হাত খালি নিচের দিকে যাইতেইছে, মানে কি পকেট কাটা হয়েছে। এবার গরুর মালিক বলে, ও ভাই টাকা দেন। এবার ওই লোকটা বলে, আমার পকেট কাটা হয়েছে ইনশাআল্লাহ, আমার গরু কেনা হবে না ইনশাআল্লাহ, বাড়িতে গেলে বউয়ের সাটার বাড়ি খাইতে হবে ইনশাআল্লাহ। কাজ হবে, এজন্য ইনশাআল্লাহ কন্যা ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলে, কোন জনগোষ্ঠীর লোক, কোন জনপদের লোক, কোন কওমের লোক, কোন গোত্রের লোক যদি দুইটা শর্ত মানে, আমি আল্লাহ ওই জনপদের জন্য, ওই কওমের জন্য, ওই গোত্রের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিব। কন্যা সুবহানাল্লাহ। কয়টা শর্ত? এক নম্বরে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, কি আনা ঈমান, আনা কি আনা, এক নম্বর শর্ত ঈমান। ঈমান তিন কিসিম হয়, ঈমান তিন প্রকার। কয় প্রকার? এখন পেশ লাগবে।